বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি, যার নাম হচ্ছে কাসাসুল হাদিস। দেশে ও প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম। প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওপর দুরূদে পাক পাঠ করার ফজিলত আমরা শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কনজুল উম্মাল কিতাবের এই হাদিসটি বর্ণিত, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাল্লা জালালুহু তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে মজিদ ফুরকানে হামিদে ইরশাদ করেন, ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে মাহবুব, আপনি তাদের উপদেশ শোনান যাতে তারা চিন্তা ভাবনা করে। প্রিয় দর্শক মণ্ডলী, এই কাসাসুল হাদিস অনুষ্ঠানে আমরা এমন ঘটনা শোনার সৌভাগ্য অর্জন করি যা শুধু ঘটনা নয়, তা ঘটনার পাশাপাশি হচ্ছে হাদিসে মুবারকাও, অর্থাৎ ওই সমস্ত হাদিস, ওই সমস্ত ঘটনা যা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপন সাহাবা ইকরামদেরকে বর্ণনা করেছেন, সে ঘটনা আমরা শোনার সৌভাগ্য অর্জন করব। আর এগুলি ঘটনাকে বলা হয় কাসাসুল হাদিস। কোরআনে পাকে যতগুলো ঘটনা এসেছে সেগুলোকে বলা হয় কাসাসুল কোরআন, কোরআনের কিস্সা। আর হাদিসে পাকে যতগুলো ঘটনা এসেছে সেগুলোকে বলা হয় কাসাসুল হাদিস। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজ যে ঘটনা আমরা শুনব তা হচ্ছে এমন যে দুই ব্যক্তির ঘটনা যাদের সম্পর্ক ছিল বনি ইসরাইল থেকে। আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি ইসরাইলের এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছ থেকে 1000 দিনার কর্জস্বরূপ চাইল। সেই ব্যক্তিটি বলল, তুমি কর্জ নিতে এসেছো, তোমার সাক্ষী কে দিবে? আগামীতে যদি তুমি অস্বীকার করো তাহলে? ওই ব্যক্তিটি বলল, সাক্ষীর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। সুবহানাল্লাহ। কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ তাআলা তো দেখছেন। সুবহানাল্লাহ। তার কথা তো খুবই চমৎকার ছিল যে কেউ দেখুক বা না দেখুক, মহান আল্লাহ তাআলা তো দেখছেন। কর্জদাতা বলল, খুবই ভালো কথা, খুবই ভালো যে সাক্ষীর জন্য আল্লাহই যথেষ্ট। তবে এমন এক ব্যক্তিকে নিয়ে আসো যে তোমার নিশ্চয়তা দিবে, যাতে আগামীতে তোমাকে যদি না পাই তাহলে তার থেকে আমি আমার কর্জ নিতে পারি। সে বলল, নিশ্চয়তার জন্য মহান আল্লাহ তাআলাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমি যদি তোমার কর্জ দিতে না পারি, তবুও মহান আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালুহু তোমার কর্জ ফিরিয়ে দেবে। সুবহানাল্লাহ। তার এই মনোমুগ্ধকর কথাগুলো শুনে ওই ব্যক্তি তাকে 1000 দিনার কর্জ দিয়ে দিল। ওই ব্যক্তি 1000 দিনার নিয়ে এক সফরে বের হলো। সামুদ্রিক সফর করে সে আপন গন্তব্যে পৌঁছে তা খরচ করলো। যখন নির্ধারিত সময় পূর্ণ হতে লাগলো
যে সময় তার কর্জ ফিরিয়ে দেবার সময় ছিল, সে 1000 দিনার নিয়ে সাগর পাড়ে এসে নদী পার হবার জন্য নৌকার অপেক্ষা করতে লাগলো। বহুক্ষণ অপেক্ষা করার পর একটি নৌকাও সে পায়নি, তার দৃষ্টিগোচর হয়নি। চিন্তায় বিভোর হয়ে গিয়েছিল যে মনে হয় যথাসময়ে আমি তার কর্জ আদায় করতে পারবো না। যদি সময় মোতাবেক আমি সেখানে না পৌঁছাই তবে হতে পারে কর্জদাতা মনে করে যে আমার সম্পদ নিয়ে পালিয়ে গিয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, একটু ভাবুন, ওই ব্যক্তি যে কর্জ নিয়েছিল তার নিয়ত কত পরিশুদ্ধ ছিল। আমি যার থেকে কর্জ নিয়েছি যদি সময় মোতাবেক পৌঁছাতে না পারি তাহলে সে কুধারণার শিকার হতে পারে। আপন মুসলমান ভাইকে কুধারণা থেকে বাঁচানোর জন্য সে এ পরিকল্পনা করল যে একটি লাকড়ি, একটি বাঁশ সে নিল এবং সেই বাঁশের ভিতরে সে গর্ত করল। গর্ত করার পর সে 1000 দিনার তাতে ভরে দিল এবং সাথে একটি চিঠি লিখল। সে চিঠিটি কী ছিল? আল্লাহু আকবার। সে লিখেছিল, আমি যথাসময়ে তোমার কর্জ আদায় করতে এসেছিলাম, কিন্তু কোনো নৌকা না পাওয়ায় এই বাঁশের ভিতর দিনার ও এক চিঠি রেখে তোমার নামে আল্লাহর সুপর্দ করছি, যাতে তুমি এ আমানত পেয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে এই কাজ সম্পন্ন করার পর আল্লাহর কাছে ফরিয়াদ জানালো যে হে আমার মালিক ও মওলা, তুমি আমার এ কর্জের সাক্ষী ছিলে, যে আমি কর্জ নেয়ার সময় তোমাকে সাক্ষী বানিয়েছিলাম, আর তুমি ভালো করে জানো এ সম্পদটি আত্মসাৎ করার নিয়ত আমার ছিল না। আমি চেষ্টা করেছি, তবুও নৌকা না পাওয়ায় এ দিনার তোমাকে সাক্ষী রেখে সমুদ্রের সুপর্দ করলাম। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, 1000 দিনার সে বাঁশের ভিতরে রেখে সমুদ্রের সুপর্দ করে ফিরে যায়। প্রিয় দর্শক মণ্ডলী, 1000 দিনার সে বাঁশের ভিতরে রেখে সমুদ্রের সুপর্দ করে দিয়েছিল, সমুদ্রের সুপর্দ করে ফিরে যায়। আমাদের মনে আসতে পারে যে এটি কিভাবে সম্ভব। মনে রাখেন, এসবগুলোকে সৃষ্টিকারী হচ্ছেন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত দেখুন, ওই কর্জদাতাও সেদিন ঠিক সময়, যে সময় কর্জ দেওয়ার সময় ছিল, কর্জ দেওয়ার নির্ধারিত দিনে ওই ব্যক্তি তার আপন ঘরের সাগর পাড়ে এসে ওই ব্যক্তির জন্য অপেক্ষা করছে যে সে আসবে এবং আমি তার থেকে আমার কর্জগুলো নেব। কারণ ওই ব্যক্তিও, সে তার প্রবল আশা ছিল, সে তার উপর ভরসা করেছিল যে সে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখেছে, সে অবশ্যই আমার কর্জ ফিরিয়ে দিবে। তো সেও ওই সাগর পাড়ে এসে, নদীর তীরে এসে ওই ব্যক্তির জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর কোনো নৌকা দেখা যায়নি, কোনো নৌকা তার দৃষ্টিগোচর হয়নি। পরিশেষে সে ঘরে ফেরার জন্যে প্রস্তুত হলো। আর যখন ফিরছিল তখন দেখলো যে একটি বাঁশ পানিতে বয়ে আসছে। সে ব্যক্তিটি ভাবল, কোনো নৌকা তো পাইনি, এখন এই বাঁশটিকেই বাড়িতে নিয়ে যাই, যাতে জ্বালানির কাজে সহায়ক হবে। প্রিয় দর্শক মণ্ডলী, সে ওই বাঁশটিকে নিয়ে ঘরে ফিরল। আর যখন ওই বাঁশটির মুখ খুলল তখন দেখল ওই বাঁশটির ভিতরে 1000 দিনার রাখা আছে এবং সাথে ছিল একটি চিঠি। যখন সে ওই দিনার গণনা করল, 1000 দিনার, এবং সে চিঠি যখন পড়ল তাতে লেখা ছিল যে আমি যথাসময়ে তোমার কর্জ আদায় করতে এসেছিলাম, কিন্তু কোনো নৌকা না পাওয়ায় এই লাকড়ির ভেতর দিনার ও এক চিঠি রেখে তোমার নামে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সুপর্দ করছি, যাতে তুমি এই আমানত পেয়ে যাও। আল্লাহু আকবার কবীরা। প্রিয় দর্শক মণ্ডলী, সে আশ্চর্যান্বিত হয়ে গেল এবং সে বলতে লাগলো, দেখো, আল্লাহকে আমি সাক্ষী বানিয়েছিলাম, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সম্পদ
কিভাবে ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছুদিন অতিবাহিত হওয়ার পর ওই কর্জ গ্রহণকারী এক থলে নিয়ে, যাতে 1000 দিনার ছিল, নৌকায় সফর করে কর্জদাতার বাড়িতে গেল। বাড়িতে এসে সেই থলেটি কর্জদাতার সামনে বাড়িয়ে দিল। তখন কর্জদাতা বলল, তুমি কি আমার নিকট কোনো জিনিস পাঠিয়েছিলে? সে ব্যক্তিটি বলল, কেন? কর্জদাতা বলল, যে দিন তোমার কর্জ দেওয়ার সময় আসলো সেদিন আমিও সাগর পাড়ে ছিলাম। আমার আশা ভরসা ছিল যে তুমি আসবে। বহুক্ষণ অপেক্ষা করার পর এক লাকড়ির ওপর আমার দৃষ্টি পড়ল। আমি তা ঘরে নিয়ে আসলাম যাতে জ্বালানির কাজে সহায়ক হয়। পরে সেই লাকড়ির ভিতর থেকে 1000 দিনার ও তোমার চিঠি পেলাম। আল্লাহু আকবার। যাও, আল্লাহকে আমরা সাক্ষী বানিয়েছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তা আমার নিকট পৌঁছিয়ে দিলেন। যাও, তোমার এই থলেটি তুমি সাথে নিয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, বুখারী শরীফে বর্ণনাকৃত এই ঘটনা শুনে আমরা কি শিক্ষা পেলাম? এই ঘটনা থেকে আমাদের অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে। তন্মধ্যে প্রথম হচ্ছে এই যে, যদি আমরা কারো কাছে কর্জ নেই তো যথাসময়ে আমরা তা ফিরিয়ে দেবার চেষ্টা করি। বর্তমানে যে যুগ, যে পরিস্থিতি, আজকাল কর্জ নিলে কর্জ আর ফিরে পাবো কি না তার কোনো নিশ্চয়তা থাকে না। প্রিয় ইসলামী ভাইরা, এ ঘটনা আমাদের জন্য শিক্ষণীয় যে কর্জদাতা আমার উপর একটি এহসান তো করলো কর্জ দিয়ে, এরপরে সে সারাক্ষণ পেরেশান থাকে। সময় মোতাবেক সম্পদ টাকা না পাওয়ার পরেও সে পায় না, সময় মোতাবেক সম্পদ টাকা সে পায় না। আমরা তার কাছ থেকে টাকা নেওয়ার পরেও সময় মোতাবেক দেই না। এরকম করিয়েন না প্রিয় ইসলামী ভাইরা, এটি মুসলমানের কাজ হতে পারে না। তো যদি আমাদের কাছে আমাদের যদি কখনো কর্জ নেয়ার প্রয়োজন হয়ে যায়, তখন আমরা কর্জ নিব এবং আমরা যথাসময়ে তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয়ত, আমরা এই জিনিসটি শিখতে পেলাম প্রিয় দর্শক মণ্ডলী, যে দেখুন এখানে ওই ব্যক্তির কর্জদাতার নিয়ত সহি ছিল, বিধায় আল্লাহ পাক তা কিভাবে পৌঁছিয়ে দিলেন। এখন চিন্তা করার বিষয় যে মাঝে মধ্যে আমরাও রাস্তায় যাই, কোথাও যাই, তো রাস্তায় আমরা টাকা অনেক সময় পেয়ে যাই, আমরা মোবাইল পেয়ে যাই, আমরা ওয়ালেট পেয়ে যাই, বিভিন্ন সামগ্রী আমরা পেয়ে যাই। তো ওই সময় আমাদের করণীয় কি? সে সময় আমরা কি ওই টাকা, ওই মোবাইল, ওই ওয়ালেট, ওই সামগ্রী আমরা কি নিজের জন্যে রাখতে পারবো? যেগুলো জিনিস আমরা রাস্তায় পাই ওই জিনিসটাকে বলা হয় লোক্তা। এখন সেটি ওঠানোর কিছু বিধিবিধান শরিয়ত আমাদেরকে দিয়েছে। প্রথমত, যদি আপনার এ নিয়ত থাকে যে তা তুলে তার মালিকের নিকট পৌঁছে দিব, তখন আপনার এ তুলাটা মুস্তাহাব এবং আপনি সওয়াবের অধিকারী হবেন। দ্বিতীয়ত, আপনার ভিতরে যদি এ সন্দেহ থাকে যে মালিকের নিকট না দিয়ে তা নিজে রেখে নিব, তখন আপনার না তোলাটাই উত্তম। এখন আমি দেখলাম কোনো জিনিস, সামগ্রী, এখন আমার নিয়ত হচ্ছে, আমার সন্দেহ হচ্ছে যে আমি এই জিনিসটি তার মালিকের নিকট পৌঁছাবো না। সন্দেহ থাকলে সে জিনিসটি সেভাবে রেখে দিন, তখন আপনার না তোলাটাই উত্তম। আর তৃতীয়ত, এ যে আপনার প্রবল ধারণা যে আমি তা নিজেই রেখে নেব এবং মালিকের নিকট পৌঁছাবো না, তো এমত অবস্থায় আপনার সেই জিনিসটি তোলা, সেই জিনিসটি ওঠানো হচ্ছে না জায়েজ। আজ আমরা অনেক কিছু রাস্তায় পাই, অনেকে অনেক কিছু পায়, কিন্তু পাওয়ার পরে আমাদের নিয়ত কোথায় থাকে? আমরা নিয়ে নিজের কাছে রেখে দেই। অথচ শরিয়ত আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে যদি পেয়ে যাও তাহলে এই জিনিসটি মালিকের নিকট পৌঁছিয়ে দাও। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা শুনি যে ভালো কাজের যুগ নেই। অনেকে কর্জদাতা যখন কর্জ দিয়ে আবার কর্জ ফিরে না পায়, তখন এই কথা বলে থাকেন যে ভালো কাজের যুগ নেই।
প্রিয় দর্শক, ভালো কাজের যুগ কেন নেই? আজও অসংখ্য ব্যক্তি আপনি নামাজি পাবেন। আজও আমাদের সোনার বাংলাদেশে অসংখ্য হাফেজে কোরআন গণনা করা হয়। আজও হজ ও ওমরা পালনকারীদের মধ্যে অসংখ্য বাংলাদেশি পাওয়া যায়। আজও এ দেশের লোকেরা দ্বীন-এ ইসলামের খাতিরে, দ্বীন-এ ইসলামের জন্যে আপন জান, মাল, প্রাণ, সম্পদ সব কিছুই বিলীন করিয়ে দেয়। সুতরাং ভালো কাজের যুগ কেন নেই? ভালো কাজের যুগ আছে। এক হাদিসে পাক আপনাকে শোনাই প্রিয় দর্শক মণ্ডলী। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিটি কর্জ হচ্ছে সাদাকা স্বরূপ। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি মিরআতুল মানাজিতে লেখেন যে কোনো সময়ে কর্জের নেকি সাদাকার নেকির তুলনায় বেড়ে যায়। সুবহানাল্লাহ। আপনি হয়তো মনে করছেন কিভাবে সম্ভব যে সাদাকা দিলে ফিরে পাওয়া আর আমাদের আশা থাকে না, সাদাকা দিলে সওয়াব তো বেশি, আর কর্জ যখন কাউকে দিব তখন কর্জটি ফিরে পাওয়ার আশা থাকে। তো কর্জের নেকি কিভাবে বেড়ে গেল? কর্জের নেকি এভাবে বেড়ে গেল যে আপনি কাউকে সাদাকা দিলেন, তার প্রয়োজন হোক বা না হোক আপনি তাকে সাদাকা দিয়ে দিলেন। কিন্তু যদি কোনো ব্যক্তি কর্জ নেয়ার জন্য আসে তো ওই ব্যক্তি তখনই আসে যখন তার প্রয়োজন হয়। তো এই কর্জ দিয়ে আমরা মুসলমানের প্রয়োজনাদিকে পূরণ করি। ইখলাসের কারণে অনেক ক্ষেত্রে কর্জের নেকি সাদাকার নেকির চেয়ে বেড়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সারমর্ম হচ্ছে এরকম, যে ব্যক্তি কারো থেকে কর্জ নিল আর এক নির্ধারণ সময় তা ফিরিয়ে দেবার কথা ছিল, এখন সে সময়টি অতিবাহিত হয়ে গেল, কর্জ গ্রহণকারী যে সময় নির্ধারণ করা ছিল সে সময়ে সে কর্জ দিতে পারেনি, তবে প্রতিদিন কর্জদাতা সেই সম্পদটি সাদাকা করার সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ আপনি কাউকে 2000 টাকা জানুয়ারি মাসে দিলেন এবং তার কর্জ ফিরিয়ে দেওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে, কিন্তু সে ফেব্রুয়ারি মাসে তার কর্জ দিতে পারেনি। তো এখন ফেব্রুয়ারি মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর প্রত্যেক দিন আপনি ওই টাকা, ওই পয়সা সাদকা করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। হাদিসে মুবারকার উপর আশিকানে রসুল কিভাবে আমল করতেন, আল্লাহু আকবার কবীরা। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির এই হাদিসে পাকের উপর আমল কেমন ছিল? এক ব্যক্তি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে এসে আরজ করলো, সৈয়দি, লোকদের কাছে আমার কর্জ পাওনা রয়েছে কিন্তু তারা দিতে রাজি না, কি করব? আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বর্তমানে কাউকে কর্জ দেয়া আর এই আশা রাখা যে তা ফিরিয়ে পাবো তা খুবই কষ্টের বিষয়। প্রিয় ইসলামী ভাইরা, আলা হযরত কখনকার কথা বলছেন? আজ থেকে 100 বছর পূর্বের কথা। তো আজকের অবস্থা কি হবে? আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি লোকদের কাছ থেকে 1500 টাকা পাই, কিন্তু আমি যখনই কাউকে কর্জ দিতাম তখন আমি এ ভেবে দিতাম যে তার কাছ থেকে টাকা চাইব না, যদি পেয়ে যাই তবে ঠিক, না পেলে তা চাবো না। এখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলে, হুজুর, যখন আপনি দেওয়ার সময় এই নিয়তি ছিল যে সে দিয়ে দিলে ঠিক, না দিলে চাইবো না, তখন আপনি তাকে সাদকাই করে দিতেন। তখন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাকে বলেন, এই জন্য যে হাদিসে পাকে রয়েছে নির্দিষ্ট সময় অতিবাহিত হবার পর প্রতিদিন সেই সম্পদ সাদকা করার সওয়াব পাওয়া যায়। আর আমি লোকদের কাছে এজন্য চাই না যে প্রতিদিন এত টাকা সাদকা করার জন্য এত সম্পদ কোত্থেকে আনবো। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন সে যুগে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 1500 টাকা লোকদের কাছে কর্জ দিয়েছিলেন, কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কুরবান যান, তিনি কারো কাছে আপন কর্জ চেয়ে বসতেন না। কেন? হাদিসে পাকের ওপর আমল। নির্ধারিত সময় অতিবাহিত হয়ে গেলে সেই টাকা সাদকা করার সওয়াব পাওয়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমরা ভাবতে পারি 1500 টাকা, এটি তো খুবই অল্প সম্পদ। না প্রিয় ইসলামী ভাইরা, একটু ভাবুন তো, আজ থেকে 100 বছর পূর্বে
1500 টাকার দাম কত হবে? সে যুগে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার জামানায় 56 টাকা ছিল জাকাত ফরজ হওয়ার জন্য। অর্থাৎ ওই সময় নিসাব পরিমাণ মালিক, ওই সময় ব্যক্তিদের ওপর জাকাত ফরজ হতো কার উপর? যার কাছে 56 টাকা বিদ্যমান থাকতো। তো সেই যুগে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা 1500 টাকা লোকদেরকে কর্জ দিয়েছিলেন। আর এজন্যে তাদের কাছ থেকে তিনি চাননি যে নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর প্রতিদিন আমাকে এই টাকা 1500 টাকা সদকা করার সওয়াব পাওয়া যাবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমাদেরও অসংখ্য ভাই কর্জ নিয়ে থাকেন। তো আমরাও দেওয়ার সময় এই নিয়ত করে নেই যে সে যদি আমাকে দিয়ে দেয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না দেয় তাহলে তার কাছ থেকে কর্জ যদি আমাদের সামর্থ্য থাকে, আমাদের কাছে যদি সামর্থ্য থাকে আমরা দেই তাকে, এবং এ আশায় না চাই যে এই হাদিসে পাকের উপর আমল হবে। যদি সে নির্ধারিত সময় দিতে না পারে তাহলে প্রতিদিন আমাদেরকে ওই টাকা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার রাস্তায় সাদকা করার সওয়াব এর অধিকারী আমরা হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শ্রবণ করেছে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহে খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি।